নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 28শে অক্টোবর শিক্ষা, চাকরি ও খেলা পেপার থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করে বুঝিয়ে দেবো এবং মুখস্থ করার মতো করে দেবো। বন্ধুরা, আজকে আমার পার্ট 2। এর আগে পার্ট 1 করেছিলাম। পার্ট 1-এ বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সঙ্গে আলোচনা করা হয়ে গেছে। তোমরা যারা পার্ট 1 মিস করে গেছো, অবশ্যই ডিসক্রিপশন বক্সে পার্ট 1-এর লিঙ্ক পেয়ে যাবে। তোমরা সেখান থেকে পার্ট 1 দেখে নেবে, তারপর আজকে পার্ট 2 দেখবে। আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো 22শে অক্টোবর থেকে 28শে অক্টোবর পর্যন্ত দেওয়া আছে। তোমরা অবশ্যই খুব সুন্দরভাবে মন দিয়ে ভালো করে শুনবে, দেখবে, তবেই বুঝতে পারবে। তোমরা জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব কতখানি, তো তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে। বন্ধুরা, আজকে পার্ট 2টা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তবেই তোমরা আজকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বুঝতে পারবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করবো। চলো দেখে নাও আজকে পার্ট 2 এর কারেন্ট অ্যাফেয়ার্স। বন্ধুরা, আমরা পার্ট 1 ভিডিও এখান পর্যন্ত আলোচনা করেছিলাম, নাগ মিসাইল পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে পার্ট 2 ভিডিও আমরা ব্রাহ্মোস মিসাইল থেকে শুরু করছি। তোমরা সুন্দরভাবে শুনবে, দেখবে। ওকে, দেখো কি আছে। ব্রাহ্মোস মিসাইলের সফল উৎক্ষেপণ। ব্রাহ্মোস মিসাইলের সফল উৎক্ষেপণ। সুপারসনিক জলপথের মিসাইল ব্রাহ্মোস এর পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ হলো 18ই অক্টোবর। ভারতীয় নৌবাহিনীর তৈরি গোপনে ধ্বংসকারী এই মিসাইলটি চেন্নাই থেকে উৎক্ষেপণ করা হয় আরব সাগরকে লক্ষ্য করে। 290 কিমি মিসাইল রেঞ্জ ব্রাহ্মোস পার করতে পারে শব্দের গতির চেয়ে 3 গুণ দ্রুত। তো ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, ব্রাহ্মোস। তো রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। ব্রাহ্মোস মিসাইলের সফল উৎক্ষেপণ। সুপারসনিক জলপথের মিসাইল ব্রাহ্মোস এর পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ হলো 18ই অক্টোবর। ভারতীয় নৌবাহিনীর তৈরি গোপনে ধ্বংসকারী এই মিসাইলটি চেন্নাই থেকে উৎক্ষেপণ করা হয় আরব সাগরকে লক্ষ্য করে। নিচে আছে 290 কিমি মিসাইল রেঞ্জ ব্রাহ্মোস পার করতে পারে শব্দের গতির চেয়ে 3 গুণ দ্রুত। ওকে, নেক্সট আছে জাতীয় খবর। জাতীয় খবর থেকে কী বলা আছে দেখো। 1 ডিসেম্বর থেকে খুলছে ইঞ্জিনিয়ারিং কলেজ। 1 ডিসেম্বর থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ খোলার বিজ্ঞপ্তি প্রকাশ করলো অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। বোর্ড জানিয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম ব্যাচের শিক্ষাবর্ষ 1 ডিসেম্বর থেকে গণ্য করা হবে। 30শে নভেম্বর পর্যন্ত ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তো ভালো করে শোনো, আমি রিপিট দিচ্ছি। 1 ডিসেম্বর থেকে খুলছে ইঞ্জিনিয়ারিং কলেজ। 1 ডিসেম্বর থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ খোলার বিজ্ঞপ্তি প্রকাশ করলো অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। বোর্ড জানিয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম ব্যাচের শিক্ষাবর্ষ 1 ডিসেম্বর থেকে গণ্য করা হবে। 30শে নভেম্বর পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ভর্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। নেক্সট কী আছে দেখো। বিআরটিএস নেটওয়ার্ক উদ্বোধনে ভারতের প্রথম শহর সুরাট। বিআরটিএস নেটওয়ার্ক উদ্বোধনে ভারতের প্রথম শহর সুরাট। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ভার্চুয়াল পদ্ধতিতে সুরাট শহরের কুম্ভারিয়া থেকে ভাদোদরা পর্যন্ত 5.08 কিমি প্রশস্ত পথে বাস র্যাপিড ট্রানজিট সিস্টেম নেটওয়ার্ক উদ্বোধন করলেন। এই নেটওয়ার্ক সিস্টেম উদ্বোধনের সঙ্গে সঙ্গে সুরাট হয়ে গেল ভারতের প্রথম শহর যেখানে দীর্ঘতম পথে বিআরটি সিস্টেম চালু হলো। এই নেটওয়ার্ক সিস্টেমটি উদ্বোধনের সঙ্গে সঙ্গে সুরাট হয়ে গেল ভারতের প্রথম শহর যেখানে দীর্ঘতম পথে বিআর সিস্টেম চালু হলো। এই নেটওয়ার্ক সিস্টেমটি 108 কিমি পথকে কভার করবে। সদ্য উদ্বোধিত পথটিতে কাজের জন্য মোট খরচ হয়েছে 28 কোটি টাকা। সম্পূর্ণ কাজে মোট 201 কোটি টাকা ধার্য করেছেন মুখ্যমন্ত্রী। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। বিআরটিএস নেটওয়ার্ক উদ্বোধনে ভারতের প্রথম শহর সুরাট। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ভার্চুয়াল পদ্ধতিতে সুরাট শহরের কুম্ভরিয়া থেকে ভাদোদরা পর্যন্ত 5.08 কিমি প্রশস্ত পথে বাস র্যাপিড ট্রানজিট সিস্টেম নেটওয়ার্ক উদ্বোধন করলেন। এই নেটওয়ার্ক সিস্টেম উদ্বোধনের সঙ্গে সঙ্গে সুরাট হয়ে গেল ভারতের প্রথম শহর যেখানে দীর্ঘতম পথে বিআরটি সিস্টেম চালু হলো। এই নেটওয়ার্ক সিস্টেমটি 108 কিমি পথকে কভার করবে। সদ্য উদ্বোধিত পথটিতে কাজের জন্য মোট খরচ হয়েছে 28 কোটি টাকা। সম্পূর্ণ কাজে মোট 201 কোটি টাকা ধার্য করেছেন মুখ্যমন্ত্রী। বন্ধুরা দেখো, নেক্সট আছে আমাদের খেলাধুলা। ইস্ট বেঙ্গলে এলেন জ্যাক মাঘোমা। কি আছে? ইস্ট বেঙ্গলে এলেন জ্যাক মাঘোমা। ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, জ্যাক মাঘোমা ছবি। পড়ছি আমি, শুনবে তোমরা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার জ্যাক মাঘোমাকে
দলে নিল ইস্টবেঙ্গল। বার্মিংহাম সিটির মিডফিল্ডারকে এবার থেকে দেখা যাবে লাল হলুদ জার্সিতে খেলতে। শেষ 5 বছর বার্মিংহামেই খেলেন মাঘোমা। কঙ্গোর হয়ে জাতীয় দলে প্রতিনিধিত্ব করেন তিনি। বার্মিংহামের জার্সিতে 168টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে 32 বছরের মিডফিল্ডারের। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। ইংল্যান্ডে বলছি, ইস্টবেঙ্গলে এলেন জ্যাক মাঘোমা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার জ্যাক মাঘোমাকে দলে নিল ইস্টবেঙ্গল। বার্মিংহাম সিটির মিডফিল্ডারকে এবার থেকে দেখা যাবে লাল হলুদ জার্সিতে খেলতে। শেষ 5 বছর বার্মিংহামেই খেলেন মাঘোমা। কঙ্গোর হয়ে জাতীয় দলে প্রতিনিধিত্ব করেন তিনি। বার্মিংহামের জার্সিতে 168টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে 32 বছরের মিডফিল্ডারের। বন্ধুরা দেখো নেক্সট কি আছে। নেক্সট আছে বাটলারের ব্যাটে ভর করে জয় রাজস্থানের। ভালো করে শোনো, বাটলারের মানে বাটলারের ব্যাটে ভয় করে জয় রাজস্থানের। ওকে, পড়ছি দেখো। জস বাটলারের দুরন্ত ব্যাটিং দিয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়লাভ করল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে চেন্নাই 125 রান তোলে। সব থেকে বেশি রান করে জাডেজা। ব্যাট করতে নেমে পরপর 3টি উইকেট হারিয়ে চাপে পড়ে স্টিভ স্মিথের টিম। সেই চাপ সামলে 15 বল বাকি থাকতেই ম্যাচে জয় পাইয়ে দেন বাটলার। তিনি করেন 70 রান। এই ম্যাচে জিতে আইপিএলে পয়েন্ট তালিকায় 5ম স্থানে উঠেল রাজস্থান রয়্যালস। তো ভালো করে শোনো, রিপিট দিচ্ছি। বাটলারের ব্যাটে ভর করে জয় রাজস্থানের। জস বাটলারের দুরন্ত ব্যাটিং দিয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়লাভ করল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে চেন্নাই 125 রান তোলে। সব থেকে বেশি রান করে জাডেজা। ব্যাট করতে নেমে পরপর 3টি উইকেট হারিয়ে চাপে পড়ে স্টিভ স্মিথের টিম। সেই চাপ সামলে 15 বল বাকি থাকতেই ম্যাচে জয় পাইয়ে দেন বাটলার। তিনি করেন 70 রান। এই ম্যাচে জিতে আইপিএলে পয়েন্ট তালিকায় 5ম স্থানে উঠেল রাজস্থান রয়্যালস। নেক্সট আছে ফ্রেঞ্চ ওপেন জয় নাদাল ইগার। ফ্রেঞ্চ ওপেন জয় নাদাল আর ইগার। ফরাসি ওপেনে পুরুষ বিভাগে নোভাক জোকোভিচকে হারিয়ে খেতাব জিতলেন স্পেনের রাফায়েল নাদাল। এবং মহিলা বিভাগে ইগা সুইয়াটেক মানে হচ্ছে পোল্যান্ডের খেলে। পুরুষ বিভাগে ডাবলসে মুকুট জয় করলেন কেভিন স্ক্রাউচ অ্যান্ড্রুজ মিজ জার্মানি। মহিলা বিভাগে ডাবলসে মুকুট জিতেছেন টাইমা বাবর্স হাঙ্গেরি আর ক্রিস্টিনা স্ভ্লাদোনোভিক, এটা হচ্ছে ফ্রান্স। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। ফ্রেঞ্চ ওপেন জয় নাদাল ইগার। ফরাসি ওপেনে পুরুষ বিভাগে নোভাক জোকোভিচকে হারিয়ে খেতাব জিতলেন স্পেনের রাফায়েল নাদাল। মহিলা বিভাগে ইগা সুইয়াটেক পোল্যান্ড। পুরুষ বিভাগে ডাবলসে মুকুট জয় করেন কেভিন স্ক্রাউচ অ্যান্ড্রুজ মিজ জার্মানি। মহিলা বিভাগে ডাবলসে মুকুট জিতেছেন টাইমা বাবর্স হাঙ্গেরি, ক্রিস্টিনা স্লাদেনোভিক ফ্রান্স। ওকে, দেখো নেক্সট কী আছে। 500টি বাউন্ডারির নজির কোহলির। 500টি বাউন্ডারি নজির কোহলির। আরসিবি অধিনায়ক বিরাট কোহলি আইপিএলে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে 500টি 4 বা বাউন্ডারি মারার নজির গড়লেন। বিরাটের আগে এই রেকর্ড গড়েছেন শিখর ধাওয়ান। তিনি এখন পর্যন্ত 575টি 4 মেরেছেন। বিরাটের পরে আছেন সুরেশ রায়না 493টি, গৌতম গম্ভীর 491, ডেভিড ওয়ার্নার 485। 21শে অক্টোবর কেকেআরের বিরুদ্ধে এই রেকর্ড স্পর্শ করেন কোহলি। ওকে, তো দেখো এটা রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। 500টি বাউন্ডারির নজির কোহলির। আরসিবির অধিনায়ক বিরাট কোহলি আইপিএলে দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে 500টি 4 বা বাউন্ডারি মারার নজির গড়লেন। বিরাটের আগে এই রেকর্ড গড়েছেন শিখর ধাওয়ান। তিনি এখন পর্যন্ত 575টি 4 মেরেছেন। বিরাটের পরে আছেন সুরেশ রায়না 493, গৌতম গম্ভীর 491, ডেভিড ওয়ার্নার 485। 21শে অক্টোবর কেকেআরের বিরুদ্ধে এই রেকর্ড স্পর্শ করেন কোহলি। বন্ধুরা দেখো নেক্সট আছে প্রয়াণ শোভা নাইডু। প্রয়াত হলেন প্রখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী পদ্মশ্রীপ্রাপ্ত শোভা নাইডু। হায়দ্রাবাদের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 64 বছর। তিনি কিংবদন্তি গুরু
ভেমপতি চিন্নাসোত্তমের শিষ্যা ছিলেন। হায়দ্রাবাদের কুচিপুড়ি আর্ট একাডেমির অধ্যক্ষা ছিলেন তিনি, শোভা নাইডু। ওকে, তো রিপিট দিচ্ছি। শোভা নাইডু প্রয়াত হলেন প্রখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী পদ্মশ্রীপ্রাপ্ত শোভা নাইডু হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 64 বছর। তিনি কিংবদন্তি গুরু ভেমপতি চিন্নাসোত্তমের শিষ্যা ছিলেন। হায়দ্রাবাদের কুচিপুড়ি আর্ট একাডেমির অধ্যক্ষা ছিলেন তিনি। বন্ধুরা দেখো, নেক্সট আছে বিজয়লক্ষ্মী রামানন। ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা অফিসার বিজয়লক্ষ্মী রামানন প্রয়াত হলেন গত 11ই অক্টোবর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 96 বছর। 1956 সালে একজন ডাক্তার, সেবিকা ও কমান্ডার হিসাবে বায়ুসেনায় যোগ দেন তিনি। কী বলা আছে দেখো, বিজয়লক্ষ্মী রামানন। ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা অফিসার বিজয়লক্ষ্মী রামানন প্রয়াত হলেন 11ই অক্টোবর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 96 বছর। 1956 সালে একজন ডাক্তার, সেবিকা, কমান্ডার হিসেবে বায়ুসেনায় যোগ দেন তিনি। নেক্সট আছে কিশোর ভিমানি। পড়ছি আমি, তোমরা ভালো করে শোনো। প্রবীণ ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকার কিশোর ভিমানি গত 15ই অক্টোবর প্রয়াত হলেন কলকাতায়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। 80 ও 90-এর দশকে কিশোর ভিমানি ছিলেন খ্যাতনামা ভাষ্যকার। কলকাতার বিখ্যাত ইংরেজি দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকার ক্রীড়া বিভাগের সম্পাদক ছিলেন। 1978-80 সাল পর্যন্ত ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এর প্রেসিডেন্ট ছিলেন। 1986 সালে ভারত অস্ট্রেলিয়ার বিখ্যাত টাই হওয়া ম্যাচে তিনি ছিলেন ধারাভাষ্যকার। বিখ্যাত এই ম্যাচটি অনুষ্ঠিত ছিল অস্ট্রেলিয়ার চিপক স্টেডিয়ামে। তার মৃত্যুতে ক্রীড়া ও সাংবাদিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা শোক প্রকাশ করেছেন। কি বলা আছে দেখো, কিশোর ভিমানি প্রবীণ ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকার কিশোর ভিমানি গত 15ই অক্টোবর প্রয়াত হলেন কলকাতায়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। 80 ও 90-এর দশকে কিশোর ভিমানি ছিলেন খ্যাতনামা ভাষ্যকার। কলকাতার বিখ্যাত ইংরেজি দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকার ক্রীড়া বিভাগের সম্পাদক ছিলেন। 1978-80 সাল পর্যন্ত ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। 1986 সালে ভারত অস্ট্রেলিয়ার বিখ্যাত টাই হওয়া ম্যাচে তিনি ছিলেন ধারাভাষ্যকার। বিখ্যাত এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়ার চিপক স্টেডিয়ামে। তার মৃত্যুতে ক্রীড়া ও সাংবাদিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা শোক প্রকাশ করেছেন। বন্ধুরা দেখো, নেক্সট আছে বিজ্ঞান ও প্রযুক্তি। মানবদেহে নতুন গ্রন্থি খুঁজে পেলেন বিজ্ঞানীরা। মানব শরীরে সম্ভাব্য এক নতুন অঙ্গের সন্ধান পেলেন নেদারল্যান্ডসের একদল বিজ্ঞানী প্রস্টেট ক্যান্সারের ওপর গবেষণা করার সময়। সম্প্রতি বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট লাইফ সায়েন্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিজ্ঞানীরা নেদারল্যান্ডস ক্যান্সার ইনস্টিটিউটে গবেষণা করার সময় গলার ওপর দিকে হাজার হাজার আণুবীক্ষণিক লালাগ্রন্থি দেখতে পেয়েছেন। নামকরণ করা হয়েছে টিউবারিয়াল লালাগ্রন্থি। অন্তত 100 জন রোগীর ওপরে গবেষণা চালিয়ে তারা এই লালাগ্রন্থিগুলি দেখতে পেয়েছেন। চিকিৎসকরা ক্যান্সারের চিকিৎসায় রেডিওথেরাপি ব্যবহার করেন। তখন তারা প্রধান লালাগ্রন্থিগুলিকে বাঁচিয়ে তা প্রয়োগ করেন যাতে রোগীদের কথা বলতে, খেতে অসুবিধা না হয়। এই আণুবীক্ষণিক গ্রন্থিগুলি সম্পর্কে এতদিন জানা ছিল না বলে এগুলি রেডিয়েশন থেকে বাঁচত না, ফলে রোগীর শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিত। এই আবিষ্কারের ফলে রোগীদের পার্শ্ব প্রতিক্রিয়া কমবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। মানব দেহে নতুন গ্রন্থি খুঁজলেন বিজ্ঞানীরা। মানব শরীরে সম্ভাব্য এক নতুন অঙ্গের সন্ধান পেল নেদারল্যান্ডসের একদল বিজ্ঞানী প্রস্টেট ক্যান্সারের ওপর গবেষণা করার সময়। সম্প্রতি বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট লাইফ সায়েন্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিজ্ঞানীরা নেদারল্যান্ডস ক্যান্সার ইনস্টিটিউট গবেষণার সময় গলার ওপরের দিকে হাজার হাজার আণুবীক্ষণিক লালাগ্রন্থি দেখতে পেয়েছেন। নামকরণ করা হয়েছে টিউবারিয়াল লালাগ্রন্থি। অন্তত 100 জন রোগীর ওপর গবেষণা চালিয়ে তারা এই লালাগ্রন্থিগুলো দেখতে পেয়েছেন। চিকিৎসকরা ক্যান্সারের চিকিৎসায় রেডিওথেরাপি ব্যবহার করেন। তখন তারা প্রধান লালাগ্রন্থিগুলিকে বাঁচিয়ে তা প্রয়োগ করেন যাতে রোগীদের কথা বলতে, খেতে অসুবিধা না হয়। এই আণুবীক্ষণিক গ্রন্থিগুলি সম্পর্কে রোগী এতদিন জানা ছিল না বলে এগুলো রেডিয়েশন থেকে বাঁচত না, ফলে রোগীর শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিত। এই আবিষ্কার ফলে রোগীদের পার্শ্ব প্রতিক্রিয়া কমবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। নেক্সট আছে অর্থনীতি, ব্যাংকিং, ব্যবসা বাণিজ্য। অর্থনীতি, ব্যাংকিং ও ব্যবসা বাণিজ্য। গৃহঋণের সুদে ছাড় বিবিধ ব্যাংকের। উৎসবের মরশুমে গৃহঋণে অফার দিল ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বার্ষিক 7.00 থেকে 8.60% সুদে গৃহঋণ দিচ্ছে বরোদা ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 7.10 থেকে 7.90 হারে গৃহঋণে সুদ দিচ্ছে। এইচডিএফসি গৃহঋণের ক্ষেত্রে 6.90% সুদ দিচ্ছে। গ্রাহকদের 5 থেকে 10 বেসিস পয়েন্ট পর্যন্ত ছাড় দিচ্ছে স্টেট ব্যাংক। তো কী বলা আছে দেখো, গৃহঋণে
সুদে ছাড় বিবিধ ব্যাংকের। উৎসবের মরশুমে গৃহঋণে অফার দিল ব্যাঙ্ক অফ বরোদা, পাঞ্জাব ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বার্ষিক 7.00 থেকে 8.60 হারে সুদে গৃহঋণ দিচ্ছে বরোদা ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 7.10 থেকে 7.90 হারে গৃহঋণে সুদ দিচ্ছে। এইচডিএফসি ব্যাংকের এইচডিএফসি গৃহঋণের ক্ষেত্রে 6.09 সুদ দিচ্ছে। গ্রাহকদের 5 থেকে 10 বেসিস পয়েন্ট পর্যন্ত ছাড় দিচ্ছে স্টেট ব্যাংক। তো বন্ধুরা, তোমরা দেখলে আজকে আমার পার্ট 2। যদি তোমরা পার্ট 2 দেখে থাকো শেষ পর্যন্ত, তবেই তোমরা বুঝতে পারবে। আর জানো তোমরা কী করতে ভালো লাগলে। তো এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।